বেশি যদি কেউ ভালো জাজ করতে পারে দ্যাট ইজ মি মাইসেলফ। সো বাট আমি আসছি ডিফারেন্ট একটা, আমার মনে হচ্ছে একটা ডিফারেন্ট আমার জন্য এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, নট রিয়েলি, আমি স্টাইল গুরুতে কিন্তু এর আগে জাজ হিসাবে ছিলাম লং ব্যাক, একটা ফ্যাশন শো প্রতিযোগিতা হয়েছিল সেই সময়। দিস ইজ দ্য সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি। মিলাপা, আপনি আসলে এখনো গ্রামে গঞ্জে পালাগানের মঞ্চে আসলে অনেক মানুষকে মাতিয়েছেন, মাতাচ্ছেন এবং মানুষ মাতছে, কিন্তু আপনাকে আমরা আসলে একটু কম দেখতে পাই। একটু কম দেখতে পাইলে ইন্টারেস্টটা একটু বেশি থাকে, এই জন্য এতগুলো ক্যামেরা স্টিল হিয়ার। সো কম কম দেখানো মনে হয় বেটার। আসলে ইট ওয়াজ জোক। কম কম দেখা যাচ্ছে না, আমি কিন্তু আছি, আমি নাই এটা কিন্তু কখনো না, আমি আছি। বাট খুব বেশি সামনে থাকার থেকে বেটার কিছু নিয়ে মাঝে মাঝে সামনে আসাটা আমার মনে হয় যে আমরা বেটার কি পেতে যাচ্ছি সামনে ভেরি সুন। আমার যেটা মনে হলো, এক তো করোনা গিয়েছে, তারপরে এই যে এখন ইলেকশন যাচ্ছে, সো আমার মনে হয় যে একটা স্টেডি টাইম আসুক যখন মিউজিক তো, আর আমি খুব সবাই জানে যে আমি অনেক মজার গান, খুশির গান। স্টেজ পারফরম্যান্স আর এখনের মধ্যে কতটুকু তফাৎ পাচ্ছেন? স্টেজ ভাইয়া, এটা কি আমাকে কি এত ক্লোজ নিচ্ছেন আপনারা তাই বলে দূর থেকে? আচ্ছা যাই হোক, আবার আগের স্টেজ পারফরম্যান্স যেভাবে করতেন এখন কতটুকু এনজয় করছেন, কোনো পরিবর্তন? আমার লাইফে কোনোদিনও, আমি যদি বলি আমার লাইফের সবচাইতে পছন্দের জায়গা যদি কিছু হয়ে থাকে দ্যাট ইজ স্টেজ। স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে আমার মনে হয় না যে ডিফারেন্সেস আপনারা বলতে পারবেন, বিকজ আমি পারফর্মার, আর আমি যখনই পারফর্ম করি আমি একদমই মন থেকে পারফর্ম করি। মিলাপা, আপনি খুবই ফ্যাশন সচেতন একজন মানুষ, সেক্ষেত্রে আপনার এই পিনটা নিয়ে, পিনটার নিচে যে পিনটা নিয়ে আপনার ভক্ত যারা আছে তারা মাঝে মধ্যে একটু ভাবনা করে এটা কি পুরানো না অবভিয়াসলি এটা পিয়ার্সিং করা, আর আমি মাঝে মাঝে খুলে ফেলি, বাট খুলে ফেলে দেখা যায় যে এটা অবভিয়াসলি এটা আমার একটা সিগনেচার হয়ে গেছে যদি বলি। দেখা যায় যে আমি যখন এটা খুলে বেরোচ্ছি, হাজার সেজে গুজে বেরোলাম, আর চিনতেছে না, বাট যখন ইট ইজ হিয়ার তখন বুঝতে পারে ওকে দিস ইজ মিলা। মিলাপুর অনেক বিউটিফুল, বাট মিলাপুর সিক্রেট বিউটি, সিক্রেট অফ মাই বিউটি অলওয়েজ হ্যাপি থাকা। আমি কিন্তু অনেক হাসি খুশি মানুষ নর্মালি আর কি। সো যখন আমি অনেক বেশি হ্যাপি থাকি, আই থিঙ্ক আই লুক বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ। আমার কোনো প্রশ্ন আছে? আর কিছু? আপু, আপনিও কিন্তু একজন ফ্যাশনেবল পারসন, সো ফ্যাশন সেন্সটা আপনি মানে কিভাবে আপনার মানে এই সেন্সটা বা আপনি আপনার যে আজকে লুক, এই সব কিছু মিলিয়ে আপনি কি এটা নিজের থেকে ইয়ে করেন আর কাউকে ফলো করেন? বেসিক্যালি আমি যদি বলি, আমি যেভাবে গ্রোন আপ, আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার বাবার মেয়ে হিসাবে আমার দেখা গেছে আমি অনেক কম বয়স ছিলাম, তো ছোটোবেলা থেকে আমি দেখা যেত যে আমি জিন্স অ্যান্ড টি শার্টেই ছিলাম, বড় হয়েছি। আর আমার আম্মা অনেক ফ্যাশনেবল ছিল, তখন আমার মনে আছে আমরা যখন ছোটো তখন অনেক ফ্যাশন ম্যাগাজিনস রাখতো অ্যান্ড ওগুলো দেখতাম। সো ফ্যাশন সেন্সটা আমার মনে হয় আমার বাবা মার থেকেই আসছে, বিকজ দে আর ভেরি ভেরি স্মার্ট কাপল। মিলাপু, কখনো কি ছেলেরা কৈশোরে প্রপোজ করতে এসে একটু টমবয় দেখে ভয়ে পালিয়েছে, এরকম কোনো ঘটনা আছে বা হাতের মার খেয়েছে? কৈশোরে যাওয়ার দরকার নাই ভাই, আমি তো এখনো তো আমাকে দেখা যায় যে প্রপোজ করতে গিয়েও 10 বার চিন্তা করে, এই জন্য আমার আসলে প্রপোজালটা কম আসে, আমি বুঝি। বাট দূর থেকে আর কি সবাই একটু খুশি থাকে আর কি, বলতে গিয়েও বলতে পারে না, উইচ ইজ গুড ফর মি। যদি সিঙ্গার না হতে তাহলে কি হতো? সিঙ্গার না হলে ডেফিনেটলি আমি আর্মি অফিসার হতাম, যেহেতু আমার আব্বা আর্মিতে ছিলেন, আমার ওই জায়গাতে একটা দুর্বলতা আছে। আমি শিওর যে রকস্টার না হলে আমি ওইখানে আমি বেস্ট হতাম। নতুন অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি, অনেকগুলো প্রজেক্ট রেডি হয়ে আছে, বাট দ্য থিং ইজ দ্যাট আমি যেটা বললাম যে আমার কাছে মনে হচ্ছে না যে মিউজিক রিলিজ করার মতো এখনো পর্যন্ত মানে আমাদের পরিবেশটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমি বলবো আমার জন্য আমি বলবো যে এখনো স্টেডি হয়নি। সো ভেরি সুন, মাত্র এখন আমার মনে হয় যে মোস্ট প্রবলি আমার যেটা ইচ্ছা আছে যে নেক্সট এবার মনে হয় অনেকদিন পরে আমরা পয়লা বৈশাখটা রোজার বাইরে পাচ্ছি, পয়লা বৈশাখে ইচ্ছা আছে আমি আমার নতুন গান রিলিজ করব। দুলান যদি একটু গান শোনাতেন আপনার বলতে গেছে, আপনার পছন্দের গান যেটা আপনার সবসময় এটার সাথে বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা।
আচ্ছা বিটের সাথে মিলাই দিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।